মুসলমান সকল ধর্মের পূর্ণ স্বাধীনতা দেয়। ইসলাম যত বাতিল ধর্মই হোক, সকল ধর্মের পূর্ণ স্বাধীনতা ইসলাম দেয়। ইসলাম বলে না যে জোর করে আরেকজনের ধর্ম তুমি ভেঙে ভেঙে ইসলামে হারাই যেই মাত্রই ঘোষণা দিলেন সকল পূর্ণ ধর্মের স্বাধীনতা দেওয়া হলো, সকল ধর্ম তার যার যার জায়গায় নিরাপদ, যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দেওয়ার পরে রাত্রে দেখা যায় কেটা জানে তারা গির্জার মধ্যে ঢুকিয়া যীশু খ্রিস্টের নাক বেঁধে নিয়েছে। যীশু খ্রিস্ট যে মূর্তি হারা এটার নাক বেঁধে নিয়েছে। এখন খ্রিস্টানরা মিছিল লইয়া হাজির। আপনি কালকে ভাষণ দিলেন, কে আজকে হইল কি? ইসলাম না প্রতিষ্ঠিত হয়েছে? বলে হ্যাঁ। আপনারা মনে বলতেন ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বেইনসাফ আর হবে না। অথচ আমাদের যীশু খ্রিস্ট আমাদের চার্চের ভিতরে ঢুকিয়া আমাদের যীশু খ্রিস্টের যে প্রতিকৃতি তার নাক ভেঙে হচ্ছে। তার নাকের বদলা নাক চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যা ভাষণ দিছি তা তো ঠিকই, এখন তোমাদের নাক ভেঙে নিছে, কে মানছে বলো, তার বিচার করা হবে। ওর মুখ তো দেখছি না, জানিও না। তাহলে ঠিক আছে, তোমাদের পাথরের নাক ভাঙছে, আমি স্বর্ণ দিয়ে বাধাই করে দেব। কে করে দেব? আর জোরে বলেন, স্বর্ণ দিয়ে বাধাই দেব। আচ্ছা, কোন তো দেখি এমন ইনসাফ মসজিদ ভাঙ্গি রয়েছে, আজ পর্যন্ত ভারতের মসজিদ বইরা দিছে? মসজিদে ভাঙছে তারা দেশ দাবি করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলারিজম, সকল ধর্মের পূর্ণ স্বাধীনতা। আমরা মসজিদ ভেঙে দিই 400 বছরের পুরান মসজিদ, কথা না? তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলে, স্বর্ণ দিয়া বাধাই দেব, পাথরের নাক ভাঙছে, বেটা স্বর্ণ দিয়ে দেব না, এটা বদলা হবে না। তাহলে তোমরা কিভাবে বদলা চাও? বলে আমরা যীশু খ্রিস্ট হলো আমাদের নেতা, আপনি হলেন মুসলমানের নেতা, সুতরাং আমরা যীশু খ্রিস্টের নাক ভাঙছে, আপনার নাক দিয়ে জায়গা পূরণ করেন। ঘুমাই গেছেন না কেন? উনি বলেন, আমার নাক দিলে যদি তোমরা মনে করো ইনসাফ হয়েছে, সাম্যতা রক্ষার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বরাবর করার জন্য প্রয়োজনে আমার নাক দিতে বাধ্য। দেন তো মনে হচ্ছে এখানে কিন্তু যারা নেতৃত্ব দেওয়া রয়েছে একটু হিংসুক, যারা নেতৃত্ব দিয়ে এই খ্রিস্টানের দল মিছিল দাঁড়িয়ে দিয়েছে মানুষ, তো পাবলিক কিন্তু তাকে বেশিরভাগ সব জায়গাতেই সরল প্রকৃতির উদ্দেশ্য তাকে বালা, কারণ এরা কোনো কিছু এসালে তো এরা বন্ধ হতো, কিছু হইতো না। কিন্তু যা খালিস বাবু, কিন্তু যারা নেতৃত্ব দেয় বেজালটা ফেলাম এই জায়গা সব বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা দেখছি, বুঝলেন না? সাধারণ লোকেরা তারা গেছে, এরা খালিস বাবু গেছে। আর এই যে তাকে মতলব খারাপ, খ্রিস্টান আলেম যারা গেছে নেতারা, এরা কিন্তু মতলব করে হিংসুকগিরি। সাধারণ পাবলিক তো মনে হচ্ছে আমরা যীশু খ্রিস্টের নাক ভাঙে নিয়েছে, এমন বেইনসাফি করছে, তা আমরা তো এটা করণী লাগে, চলো মিছিল নেওয়া যাই। কিন্তু দৃশ্য পেলাম পাবলিক দেখতেছে, মুসলমানের নেতা কি করতেছে দেখতেছে না। এই কালকে ঘটনা শুনলাম, দেওবন্দ মাদ্রাসার এক শিক্ষক ওনার পরিবারের ওয়াইফ মেয়েরা নিয়ে এক গাড়ি নিয়ে যেতেছে, তো রাস্তার মধ্যে ডাকাত লাগানো হয়েছে। ডাকাত লাগানো হয়ে চুরি ধরে পয়, তোমাদের সমস্ত মাল সামান যা আছে সব দাও, মাল সামানও নিমু, ইজ্জত লুণ্ঠন করে ভালো। তো যিনি হুজুর তিনি বললেন যে ভাই, যা আছে আমরা কিচ্ছু রাখবো না, সব দিয়ে দেব, কিন্তু আমরা ইজ্জতটা নষ্ট করে দেব।
কিন্তু আমরা রাখবো না, সব তোমাকে দিয়ে দেবো, কিন্তু আমাদের ইজ্জতে হাত দিও না। টাকায় তো হয়তো ঠিক আছে, আমরা মাল হয়ে নিয়েছি। তো তারা টাকা দিয়ে যা আছে সব পিলার পিলার সব যা দিছে, আমরা সব যা দিলাম। আর তথাপি আমাদের ইজ্জত নষ্ট করো না। এখন সে যখন তারা যখন কইছে যে আমরা মাল সব পাই লেছি, যাও তোমরা বেইজ্জত করলাম না, যাও তোমরা ছেড়ে দিলাম। তো আধা কিলোমিটার যাওয়ার পরে গাড়ির ভিতর থেকে এক ময়ে বলতেছে, আমার একটা আংটি রয়ে গেছে, এটা দিতাম মন নেই। তো হুজুর কয়টা তাড়াতাড়ি আংটিটা দেও, কারণ আমি তো তার সাথে ও আদা দিছি, যা আছে সব দিয়া দিব। অনেক আংটি যদি থেকে দেখাতে থাকে, এখানে তার কাছে দুঃখ দিলাম, মিথ্যা হইলো। তো ঠিক আছে আংটি দাও। তো আংটিটা আবার দিতে পারে ওই দিন থেকে গাড়ির থেকে নাই না, আবার দৌড়ে যখন যাইতেছে ডাকাইতের দিকে, ওই মূল্য দেওয়ার আইতেছে। যাক, অন্য কোনো সমস্যা নাই, একাই দেখা যায়, একই আইতেছে। আর একাই কি আমরা তো আছি। তো কাছে আইসি, কেন লেগেছেন বলে, ভাই তোমাদের সাথে তো কথা ছিল যে আমাদের ইজ্জত নষ্ট করো না, আমাদের যা আছে সব তোমাদের দিয়ে দিব, কিন্তু ভুলে একটা আংটি রয়ে গেছে, এইটা দেওয়ার জন্য এবং ওয়াদা রক্ষার জন্য আমার বিরুদ্ধে আংটি বিরুদ্ধে। এই তোমাদের আদর্শ, এই তোমাদের মুসলমানের ইনসাফ। আমরা কালিমা পড়া, আমরা সব মুসলমান। কথা হতেন না? তো সাধারণ লোকেরা কিছু তো দেখে না। তো সাধারণ লোকেরা দেখে যে কে নাক বাংলো, লোক নাই, লোকের নাম নাই। আর মুসলমানের নেতা আমর ইবনুল আস, তিনি বলতেছেন যে পাথরের নাক বাংশের স্বর্ণ দিয়ে এটা বাধাই করে দেওয়া হবে। তারপরে যখন মানে না, দেখছুনি কাগজটা, এখন কয় এইবার নাক গুলে দিলে তো। আগে মুসলমান বেনা নেতা হইতেছে, আমার নাক দিলে যদি সাম্যতা রক্ষা হয়, আমার নাক দিলে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, ইসলাম তার জন্য প্রস্তুত, আমার নাক দিয়েও ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। তো জল্লাদের হুকুম নাকটা কেটে দাও। জল্লাদ হাতের মধ্যে ছুরি লইছেন, নাক কাটে দিলেন। এমন সময় দেখে এক যুবক ঘোড়া ধরে আসতেছে, দূর থেকে চিৎকার দিয়া, জল্লাদ রাখো, বাঙ্গা নাক আমার। বাঙ্গা নাক যিশু খ্রিস্টর নাকের বাঙ্গাটা আমার হবে রে, আমি বাংছিলাম। বলেন সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে বলেন, আমার নাক যাবে না, আমি বেঙ্গি ছিলাম, স্বীকার করলাম, আমার নাক কেটে নিয়ে যাও, এই নাও ভাঙ্গা নাক। আমি নিজে নিজে স্বীকার করলাম। এই দৃশ্য দেখার সাথে সাথে পিছনে যত খ্রিস্টান লোকেরা ছিল, সাধারণ লোকেরা, তার মধ্যে এমন একটা প্রভাব বিস্তার করেছে, সকলে একসাথে কালিমা করে মুসলমান হয়ে গেছে। যে ইসলাম এমন সুন্দর তাদের বিধান, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য মূর্তির নাক ভাঙছে, নিজের জিন্দা মানুষের নাক দিয়েও যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এটাই সত্য ধর্ম, এবং এই ধর্মেই একমাত্র মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে। বলে বিশাল ব্যবস্থার থেকে ধরিয়া সকল ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কেস দিছে এক বেটা। আলী রাদিয়াল্লাহু আনহু কেস দিছেন এক ইহুদির বেলা, সে আমার যুদ্ধের পোশাকটা চুরি করে নিয়েছে। আর কাজী সুরায় তখন ছিলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির কাছে আমিরুল মুমিনিন আলী রাষ্ট্রপ্রধান হইয়া বিচার দিচ্ছেন। আমরা দেশের শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান যদি আমার বিরুদ্ধে কেস দেয়, আমার সুবহানাল্লাহ কোনো কাম নেই। কাজী সুরায় উনি বললেন, ঠিক আছে,
আপনার সাক্ষী পেশ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ইহুদি যে চুরি করছে আমার পোশাক, সাক্ষী হইল আমার ছেলে হাসান, সাক্ষী হইল আমার গোলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতে ছেলে এবং গোলামের সাক্ষী গ্রহণযোগ্য। আর কাজী শূরা ওনার মতে ছেলে এবং গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয়। বলে আপনি যে সাক্ষী পেশ করেছেন ছেলে এবং গোলাম, ছেলে বাবার পক্ষে মিথ্যা বলার সম্ভাবনা থেকে যায়, গোলাম তার মালিকের পক্ষে মিথ্যা বলার সম্ভাবনা আছে। অতএব এই কেস গ্রহণযোগ্য নয়। কাজী সাহেব, প্রধান বিচারপতি সাহেব, কার সাক্ষী আপনি প্রত্যাখ্যান করছেন একটু লক্ষ্য করুন। তিনি হলেন হাসান, রসুলের কলিজার টুকরা, আদরের দুলাল, যার সম্পর্কে রসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের লিডার হবে। তার কি মিথ্যা বলার সম্ভাবনা আছে? কিন্তু প্রধান বিচারপতি বলেন, হ্যাঁ উনি জানলাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীর কলিজার টুকরা, কিন্তু এরপরেও সন্দেহ থেকে যায়, বাবার পক্ষে বলতে পারে। আপনার ছেলে বললো না, অসুবিধা হইতেছে না? আপনারা বলতেছে যে আপনার ছেলে হয়তো বললো না, কিন্তু এই বিধান তো খালি আপনার ছেলের জন্য নয়, যে কোন লোকের সন্তান তার বাবার পক্ষে মিথ্যা বলার একটা সম্ভাবনা আছে না নাই? সুতরাং আপনার কেস ডিসমিস, খারিজ করে দিলাম। নাও ইহুদি পোশাক তোমার। তো বিচারটা ফাইসলা করে দিয়া দিলেন। দেওয়ার পর এখন আমি মনে নেই আমার রায় আপনার কষ্ট হয়েছে, আরো কাটা গায়ে রস দেয়। আদিকে জিজ্ঞাসা করেন, আপনি কি আমার ফায়সালায় রাগ হয়েছেন নাকি? আমি যে আমার হককে দিলাম না। এই দেশের মধ্যে শান্তি হবে। আর আমাদের বিচারপতিরা যদি বাদী বিবাদীর মাঝখানে ইনসাফ না করে, বরাবর না করে, সেখানে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, রায় আমার পক্ষে হয়েছে না, এই জন্য আমি কষ্ট হয়েছে না, কিন্তু একটা জিনিসে কষ্ট হয়েছে। কইতাম এটা বলবো? অসুবিধা হইতেছে? কোনটায় কষ্ট হয়েছে? ও কষ্টটা হইল, সে একজন ইহুদি নাগরিক আর আমি আমিরুল মুমিনিন। আপনি সম্বোধন করার সময় বলছেন তার নাম ধরে অমুক দাঁড়ান, আর আমার বেলায় বলছেন ইয়া আবাল হাসান, এই হাসানের বাপ দাঁড়ান। তার নাম যখন বলছেন আপনার উচিত ছিল আমি আলীর নাম ধরে ডাকবো। আরো আসতে করেছে উপরে বেতেরা সামনে আওয়াজ নেই। হে প্রধান বিচারপতি শোনেন, আমরা নবীর সাহাবী, ওর নাম ধরে যখন বলেছিলেন সে একজন ইহুদি নাগরিক আর আমি রাষ্ট্রপ্রধান, তার যখন নাম ধরে বলেছেন আমি আলীরও নাম ধরার দরকার ছিল, আর আমাকে সম্মান করেছেন আবুল হাসান বলে, আমার নামটা বলেন না, ইজ্জত নষ্ট হয়ে যাবে। এই যে একজন নাগরিক আর আমিরুল মুমিনিনের মধ্যে পার্থক্য করলেন, বরাবর করলেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, অথচ আপনি আদল করলেন না, এটাই কিন্তু আমি দারুণ কষ্ট পাইছি। ইহুদি লোকটা ওই দিকটা ঘুরে গিয়ে বলে পোশাক তোমার। সুবহানাল্লাহ, আসতে হবে পোশাকটা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদি রে, তোর পক্ষে রায় হয়ে গেল, তারপরে এখন বুইরা রায় হয়ে আমার দেশ কেন? আলী
পোশাকটা নিয়েছিলাম পরীক্ষার জন্য। কি পরীক্ষা? তোমাদের ইসলামে একজন নাগরিক আর আমিরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তোমাদের কৌলে? আল্লাহ তো হুকুম দিয়েছেন বরাবর করার জন্য। তোমাদের ইসলাম এই আয়াতের উপরে প্রতিষ্ঠিত আছে কিনা তা পরীক্ষার জন্য আলী আমি তোমার পোশাক নিয়েছিলাম, কিন্তু দেখলাম তোমাদের ইসলামের ভিত্তি যেটা এটার উপরে এখনো তোমরা টিকে আছো। একজন নাগরিক আর আমিরুল মুমিনিনের মধ্যে কোনো পার্থক্য যখন নাই, এই ইসলামী খাঁটি এটাই শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এখন শুধু পোশাক দিলাম না, আমি স্বয়ং নিজেও তোমাদের ধর্মে এসে গেলাম। আমার কালিমা পড়ে দাও, আমি মুসলমান হয়ে যাই। এই জন্যে মানুষের হক হকুল ইবাদ সেটাও বরাবর করার জন্য হুকুম দেওয়া হয়েছে। সেখানে লক্ষ্য করে দেখেন, প্রত্যেকের হক যতদিন পর্যন্ত আমাদের মা বাবার ভিতরে, সন্তান আর বাবার ভিতরে, মা বাবার ভিতরে যদি হক ইনসাফ প্রতিষ্ঠা না হয়, বরাবর না হয়, সেই ফ্যামিলিতে শান্তি আসতে পারে না। এই জন্য সন্তানের জন্য উচিত মা বাবার পাওনা পরিপূর্ণভাবে তুমি আদায় করো। আল্লাহ বলছেন ইনসাফ করো। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন ইনসাফ করেছেন। আম্মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলের কাছে আসলেন। আসার পরে বিশ্ব নবী তার জন্য দাঁড়ায় গেলেন, সম্মান করলেন। বিশ্ব নবী দাঁড়ায় দেখা সাহাবীরা তো আশ্চর্য যে এই এক বেডির লেগা বিশ্ব নবী দাঁড়ায় গেল। এরপরে দেখা যায় বিশ্ব নবীর রুমাল খানা বিছাইয়া দিলেন, এই রুমাল উপরে মহিলা বসলো। সাহাবীরা আরো আশ্চর্য যে রুমালে জিবরাইল পর্যন্ত বসত সাহস পায় না। এই এরপরে দেখেন এত মনোযোগ সহকারে রাসূল শুনতেছেন। মহিলা যখন চলে যায় রাসূল আবার দাঁড়ালেন। মহিলা যখন চলে যাচ্ছেন তার রাস্তার দিকে তাকাই রাসূল কাঁদতেছেন, আল্লাহ আমি তার হক আদায় করতে পারি। সাহাবীরা এই বেড়ে দেখে না, ইমন ভাগ্য ইমন কপাল। রাসূল বলেন তিনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। কেন আসছিলেন? একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসছিলেন যে মুহাম্মদ আপনাকে আমি ফুলে নিয়ে যখন দুধ পান করাইতাম, একটা বুক পান করতেন, আরেকটা মুখ লাগাইতেন না। হাজারো চেষ্টা করে আপনার মুখে দিতে পারি নাই, কিন্তু অথচ শুধু বাচ্চাদের নিয়ম জানো, শুধু বাচ্চাদের নিয়ম একটা পান করে আরেকটা দখলে রাখে। আপনি তো দখলও রাখলেন না, হাতও দিলেন না, আবার আমি মুখে দিল আপনি গ্রহণ করতেন না। এটার কারণ কি? আমার দুধের মধ্যে কি কোনো সমস্যা ছিল না? আমার কোনো শারীরিক ভাবে কোনো বদনজর টজর বা কোনো কিছু ছিল কিনা? রাসূল বলেন না আমার সব ঠিক আছে, কিন্তু আমার যে একজন দুধ ভাই আছে, আমার একজন দুধ ভাই আছে, তো একটা বুক আমার হও না, আরেকটা হইল এখন আমি যদি নিজে দুটা পান করে লাই, আল্লাহর যে ইনসাফ প্রতিষ্ঠা যারে দিয়া করবেন তারে দিয়ে ইনসাফ শুরু হইল। এই জন্য আমারটা আমি মুখ লাগাইতাম, আমার বায়ারটার মধ্যে মুখও দিতাম না, হাতও ধরতাম। স্বামী স্ত্রীর মধ্যে পাওনা এই সবগুলো মুরব্বিরা আগ্রহের ভিতরে ঢুকাই। আমরা আজকে পারিবারিক ভাবে শান্তি নাই। এখানে বউ জামাই হমা দেয় না, জামাই বউ হমা দেয়। পাওনাটা কি জামাই বউ পাওনা কি? জামাই বউর জিন্দিগি শুধু খালি ইহকালের জিন্দিগি আপনারা মনে করেন না, আমাদের আসল জিন্দিগি স্বামী স্ত্রীর জিন্দিগির উপরে ভিত্তি করে পরকাল ফায়সালা হবে স্বামী স্ত্রীর জিন্দিগির উপর। আমাদের জিন্দিগিরা তো খালি এখানে না, এই বুক বিলাসী শেষ না। স্বামী যত নেক করে বোর আমল নামায় যুগ হইব, বউ যত নেক আমল করে জামাই আমল নামায় যুগ। আর কিছু এর জন্য কিছু শর্ত আছে, এমনি তো না।
স্বামীর আমল নামায় সওয়াব আসেনি? কি পরিমাণ সওয়াব! এক তো মসজিদও যায়, ঈদগাহ যায়, জিহাদও যায়, জিকির আজকার করে, সিল্লাত যায়, ওয়াজ করলো, তাফসীর করলো, মাযহাব পড়াইলো, কথা বলেন না? এরপরে আবার রুজি রোজগারের জন্য টেপুতে কাজ করলো, রেস্টুরেন্টে মানে হালাল যদি হয় হালাল পথে যত জায়গায় কাজ করে, মিল ফ্যাক্টরিতে কাজ করে, দোকানে কাজ করে, যত জায়গায় কাজ করে হাল গৃহস্থী চাষাবাদ থেকে ধইরা হালাল রিজিক কামাই করার কারণে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা ঘন্টায় কত ভাই? ঘন্টায় আছে না এরকম অনেকের দেশে কত আছে না জানি না, কিন্তু আমেরিকাতে দেখছি ঘন্টা হিসাবে ঘন্টা হত টাকা, মানে $5 বা $2 বা $8 তাহলে ঘন্টায় ঘন্টায় ধরা হয়। আমাদের দেশে এই সিস্টেম আছে কিনা আছে? আচ্ছা, তো ঘন্টায় কত হয় বলে হতো। আর আল্লাহ রসুল বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হালাল তরিকায় যদি কোন লোক রুজি রোজগার লেগে বের হয়, প্রতি ঘন্টায় 60 বছর নফল ইবাদত করার সওয়াব দেওয়া হয়। এবং আপনি যখন ডিউটি করে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে শেষ করে আত্মুখ দয়া একটু ক্লান্তিটা দূর হবে বসে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় আজকের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখন এই সকল সওয়াব যা হইছে বউর আমল, বউ আমনে লইরা সুইরা 12 আর বউ বড় বই 13। এক মহিলা কেস নিয়ে আসছে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা জিহাদে যেতে পারে অনুমতি দিয়েছেন, যুদ্ধের ময়দানে যায়, মসজিদে যায়, ঈদগাহে যায়, ওয়াজ নসিহতে যায়, কিন্তু আমরা মহিলার সব জায়গায় যেতে পারি না। এই যে বৈষম্য করা হলো, এতে কি মহিলাদের প্রতি বেইনসাফি করা হয়নি? আল্লাহ নবী বলেন, মহিলা গো, না, পুরুষের জিহাদে গিয়া, জুম্মার নামাজে গিয়া, ঈদগাহে গিয়া, যত ওয়াজ মাহফিলে যাবে, তাবলীগে যদি গিয়া 3 চিল্লা দেয়, মাদ্রাসায় গিয়া যদি পড়ায়, সারা বিশ্ব জুড়ে যদি ওয়াজ তাফসীর করে, আর ঘরে আসার পরে তুমি যদি তাকে হাসি মুখে গ্রহণ করো, তাহলে সকল সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। তুমি পুরুষ মেহনত করে গিয়ে আনতেছে, তুমি গর্ব হয়ে যাবে। আমরা তো সকল লইরা সুইরা 12 আর গর্ব হইয়া আমরা লইরা সুইরা 12, মানে যদিও সমান সমান ভাই, কিন্তু ভাই লইটার 12 হয়, ঠিক আছে? 12 সারাদিন মেহনত করে সমান দাও, এটা 12 যারা হয়। আর এই মহিলা বড় বইয়া ভাই দিল, এটা সমান ভাই 13, বিনা মেহনত হয়েছে 13। আবার মহিলারা বলতে পারে, মহিলারা কি সব আমার আমল নামাই তো, কথা বলছেন না? মহিলার সব আমরা থেকে বেশি। কেমনি বেশি? বাচ্চা যতদিন মার গর্ভে থাকে, একটা লোক যুদ্ধের ময়দানে জিহাদ ইসলাম প্রতিষ্ঠার জন্য উহুদের বদরের যুদ্ধে লড়াই করলে যে সওয়াব, মহিলার আমল নামা, মার আমল নামা, সুবহানাল্লাহ। বাচ্চাকে দুধ খাওয়াইলে প্রত্যেকটা ফুটার বিনিময়ে সপ্তাহ করার সব পাওয়া যায়। বাচ্চার বিরক্তির কারণে রাত যদি ঘুমাইতে ডিস্টার্ব হয়, তবে সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব। এরপরে আমাদের ঘরের যে হান্ডি পাতি পরিষ্কার করার জন্য এমনি তো জবরা লেগে যায়, এখানে দুইটা আমরা ফেলতে তুলবো, যদি বলা হইতো 500 পাউন্ড করে দেওয়া হইতো, তখন করে আপনাকে সারা হাই এটা আমি করে দিত না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার হাত ঘরের কাজে ব্যস্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় ফেরেশতারা সওয়াব লেখার মধ্যে ব্যস্ত থাকবে। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাজ করে যে অসুবিধা হইতেছে না আমরা আর বলবো কিছু। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজে মেহনত করতেন, সব জাতা ঘুরাইয়া
মানে গম ফিসতেন, আটা তৈরি করতেন, নিজে রান্না সবকিছু করতেন। থেকে কুয়ার থেকে পানি উঠাইয়া আনতেন, এতে কোমরের মধ্যে রশ্মির দাগ পড়ে গেছে। আর এদিকে হাত যে ঘুরায়, যাটা যে ঘুরায়, এতে আমরা সব পর ফিরে যাই, পর বুঝে না, পর ঘুরে গেছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখা কর, হে ফাতেমা, তোমার সুন্দর শরীরে দাগগুলো তো দারুণ, মানে কষ্টদায়ক, দেখলে দুঃখ লাগে, কিন্তু আমিও তো একটা বান্দি কিনে দেওয়ার তৌফিক নাই। তো তোমার আব্বা উনি তো কত বান্দি বন্টন করতেছে, যুদ্ধের ময়দানে যে ও মুসলিমরা ধরা পড়ে, তার দুনিয়ার শাস্তি হইল গোলাম বান্দি আল্লাহ বানাই দিচ্ছেন, যে তোর দুনিয়ার শাস্তি। ইসলাম তো মানলেই না, আবার যারা মানলে হেরারে মারবার লেগে খেললে গেছিল, এর লেগে তোর দুনিয়ার শাস্তি হইল তোর দুনিয়ার জিন্দিগি গোলাম। বুঝলেন না বিষয়? তখন এই যে বান্দি বন্টন করে দেয় মুসলমানের মধ্যে, তোমার আব্বারের কন্যা একটা বান্দি তোমারে দিত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার জন্য আমি আব্বার কাছে যাবো, এটা লজ্জা আমার। ঠিক আছে, আমি মেহনত করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার কথার কারণে একদিন গেছে গিয়ে আল্লাহর কি মসজিদিন রসুল করে নাই, তো যাও প্রস্তাব দিয়ে এসে আম্মা জান আয়েশার কাছে বলেছে, মা এরকম একটা প্রস্তাব লয়ে আসলাম, কয়ে না করেন রসুল আইসে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন যে ফাতেমা এসে নিয়ে প্রস্তাব দিয়ে, রসুল আর দেরি করলেন না, তো ফাতেমার বাড়িতে। তো হযরত ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন বিছনায় শায়িত ছিলেন। রসুলের দেখতে দুইজন দুই দিকে যায়। রসুল বলেন, না, আমার কাছে আও, কান্দাটাও। এক পাশে বসাইলেন ফাতেমারে, আর এক পাশে বসাইলেন আলীকে। রসুল মাঝখানে বসে বললেন, তোমরা বান্দি লেগে গেছলা, কিন্তু শোনো, আমি কিন্তু তোমার আব্বা না, আমি বিশ্ব নবী, আমি মদিনার রাষ্ট্রপ্রধান। অতএব যতক্ষণ পর্যন্ত প্রত্যেকরে একটা করে বান্দি দিতাম না পারবো, তোমারে দিতাম পারতাম না। দোয়া শিখাই দেওয়া যায়, দোয়া কি শিখাই দেওয়া যায়? ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার হইয়া হাতের মধ্যে ফু দিয়া সমস্ত শরীরে মালিশ করে দিল। তাহলে মেহনত করার কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কিছু ক্ষতি আইছে, আল্লাহর পক্ষ থেকে ঘুম থেকে উঠার আগে আগে পুরা বলে দিল। আর শত শত বান্দি, গুলাম বান্দি কাটাইবার সোয়াব তোমার আমল নামায় দেওয়া হলো। মেহনত করে করো, মেহনত করে দেখা যায়। এইভাবে মেহনত করলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সংসারের কাজ করলেন ফাতেমা। তাহলে আমরার কাজ করতে শরমের চিন্তা আছে, সব দেওয়া হয় এই পরিমাণ। যতক্ষণ পর্যন্ত কাজ থাকে, ততক্ষণ পর্যন্ত লেখা জারি থাকে। শেষ পর্যন্ত যখন নাকি এই অবস্থায় বলা হয় যে ঠিক আছে, যত সোয়াব, সকল সোয়াব স্বামীর আমল নামায় লিখে দেওয়া হয়, যদি শর্ত পূরণ করে। শর্তটা কিন্তু পরে বলি, শর্তটা পরে বলি। এখন লক্ষ্য করে দেখেন, এখানে হইল এই লাভ। এখন এই লাভ হইল দুনিয়ায়, কিয়ামতের দিন একার আমলে জান্নাতও যাইতে পারেন, নাও যেতে পারেন। আপনারটা কবুল হইতেও পারে, নাও তো হইতে পারে, যখন ঠিক না। কিন্তু দেখা গেল যে আপনার স্ত্রী, তার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনার নামাজ থেকে হিলার নামাজ বাড়া, আপনার দান করার থেকে হিলার দান করার বাড়া, হিলার দিল বাড়া আপনার দিল থেকে। তার আমল নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আসরের দিন আল্লাহ বলবেন, নাও টিকিট, তুমি একটা টিকিট নেও গো, জান্নাতে যাও। শর্ত যদি পূরণ করে থেকে থাকে, একে অন্যের অধিকার যদি দেয়া থাকে, তখন স্ত্রী করবো, আল্লাহ জান্নাতের টিকিট তো পাইলাম, পাইছি আমার হাতে, কিন্তু আমি জান্নাতও যাইতাম না। টিকিটটা নিয়ে দেয়া। টিকিট নিতাম গো, আপনি না সিস্টেম দিচ্ছেন জোড়া জোড়া জান্নাতে যাওয়ান। হাসরের দিন না স্বামী স্ত্রী একসাথে হাসরের মাঠে দাঁড়াইব,
আঙ্গুল ধইরা সুবহানাল্লাহ বলবেন না? হাসরের মাঠে আঙ্গুল ধরে স্বামী স্ত্রীর পাশে দাঁড়াবে, একসাথে আঙ্গুল ধরে জান্নাতে দেব। আর তুই কম এই জন্য ফাতেমার খুতবাতে কাসিমের মধ্যে আছেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর আয়েশা সিদ্দিকার মধ্যে একটা বহস শুরু হয়েছে, কিয়ামতের মর্যাদায় কার ফজিলত বেশি হবে। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ফজিলত বেশি হবে, আমি বিশ্ব নবীর কলিজার